পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করল ইরান। এদিকে হঠাৎ শক্তি দেখালো রাশিয়া, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোনে তছনছ ইউক্রেন। জানাবো গাজায় আবাসিক টাওয়ারে হামলা, 72 ফিলিস্তিনি নিহত। এরপরেই থাকবে রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করল ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করল ইরান। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাজধানী তেহরানে দেশটির অত্যাধুনিক সব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করা হয়। গাজা ও লেবাননের যুদ্ধের মধ্যে গত এপ্রিল মাস থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এরই ধারাবাহিকতায় গত 1 অক্টোবর ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়। এর জবাবে গত 26 অক্টোবর ইরানে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় রাজধানী তেহরান সহ দেশটির কয়েকটি প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় ইসরায়েলি বাহিনী শতাধিক যুদ্ধ বিমান ব্যবহার করে। এরপর থেকেই ইসরায়েলে পাল্টা হামলা নিয়ে ইরানের নেতারা হুঁশিয়ারি দিয়ে আসছেন। পাল্টাপাল্টি এই উত্তেজনার মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করল ইরান। দেশটির প্যারামিলিটারি রেভলিউশনারি গার্ড জানায়, এসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যা সরাসরি ইসরায়েলে ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। একই সঙ্গে তেহরানের বাসিন্দাদের আকাঙ্ক্ষা, ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1-2 এর চেয়েও আরো শক্তিশালী হতে হবে। নেতানিয়াহু প্রশাসন যা অনুমোদনও করতে পারবে না। প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেন, আমরা চাই অপারেশন ট্রু প্রমিস 3 প্রথম দুটি হামলার থেকে আরো বেশি ভয়াবহ হোক। এমনভাবে হামলা করা হোক যার মাধ্যমে শত্রুপক্ষ বুঝুক ইরানের বিপক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়। আরেক ইরানি বলেন, এটা ভেবে আমি খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি শক্তিশালী ও উন্নত করা হয়েছে, যা দেখে শত্রুপক্ষ হামলা চালানোর কথা ভাববে। হঠাৎ শক্তি দেখালো রাশিয়া, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে তছনছ ইউক্রেন। কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। হঠাৎ একযোগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। কিয়েভ, অডেসা সহ ইউক্রেন জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 3 বছরের যুদ্ধে এ ধরনের একযোগে হামলা খুবই কম হয়েছে। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল। বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে গেছে, বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি উৎপাদন স্থাপনা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এবারের হামলায় 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন ব্যবহার করে মস্কো। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে 140টি ক্ষেপণাস্ত্র ড্রোন লক্ষ্য করে গুলি ছড়ে। প্রায় 3 বছরের যুদ্ধে এই সংখ্যাটি বৃহত্তম। এবারের ব্যারেজে ইরানের তৈরি শাহেদ ড্রোনের পাশাপাশি ক্রুজ ব্যালিস্টিক এবং বিমান থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ড্রোন ছিল। এসব ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করে রাশিয়ার বাহিনী। জেলেনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, শত্রুর লক্ষ্য ছিল ইউক্রেন জুড়ে আমাদের এনার্জি অবকাঠামো ধ্বংস করা। দুর্ভাগ্যবশত রাশিয়া তেমন সফলতা পায়নি বলে দাবি করে ইউক্রেন। এদিকে যুদ্ধ আরেক তরফা নেই। ইউক্রেন ও রাশিয়ার ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। গত সপ্তাহে মস্কোতে অন্তত 34টি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ রাজধানীতে কিয়েভের একটি সবচেয়ে বড় ড্রোন হামলা, যেখানে এত বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে। মস্কের মেয়র সের্গেই সোভিয়ানিন জানান, মস্কের রামেস্কয়ে ও কোলোমেনিস্কি ডিস্ট্রিক্ট এবং প্রধান বিমানবন্দর শহরের গাজায় আবাসিক টাওয়ারে হামলা, 72 ফিলিস্তিনি নিহত। উত্তর গাজার আরেকটি আবাসিক টাওয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে তাদের টিম ওই এলাকায় পৌঁছাতে পারছে না। তাছাড়া এই ঘটনায় কয়েক ডজন আহত ও ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন। অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। গত একদিনে লেবাননে অন্তত
145 স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সেন্ট্রাল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আফিফকেও হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 43,846 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লাখেরও বেশি। অন্যদিকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,452 জন, আহত হয়েছে 14,664 জন। রুশ ভূখণ্ডে মার্কিন মিসাইল পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি। মার্কিন মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে হুমকি দিয়েছে রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লাসি। মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হুমকি দিলেন রাশিয়ার এই নেতা। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে। আন্দ্রেই ক্লিসাস জানিয়েছে, ইউক্রেন যেই যুক্তরাষ্ট্রের দূরপাল্লা মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে। এক্ষেত্রে কোনো দেরি করা হবে না। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ডে হামলা চালাতে দেয়, এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। পুতিন হুমকি দেন, এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে। নতুন এই হুমকির বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি। সেপ্টেম্বরেই পুতিন জানান, পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের মিসাইল দিয়ে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে হামলা চালায় তাহলে রাশিয়া কি পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। সূত্র রয়টার্স। প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত। শব্দের গতির চেয়েও 5 থেকে 25 গুণ বেশি গতিতে ছুটতে পারা ক্ষেপণাস্ত্রকে বলা হয় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। পৃথিবীতে শুধু দুটি দেশ, চীন এবং রাশিয়া, এই ধরনের মরণাস্ত্র প্রকাশ্যে এনেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ আরও অনেক দেশ এই প্রযুক্তি অর্জনের জন্য অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছে। তবে সকলকে অবাক করে দিয়ে এবার ভারত পরীক্ষা চালিয়ে ফেলেছে নিজেদের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। ওড়িশা রাজ্যের নিকটবর্তী ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি তৈরি এবং পরীক্ষামূলক উৎক্ষেপণের সার্বিক দায়িত্বে ছিলেন ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর সংস্থা ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের উপর। এই সংস্থাটির সদর দপ্তর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত। এই দুই সংস্থা যুগ্মভাবে এর আগেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এদিকে শনিবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের উচ্ছ্বাস প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই ঘটনাকে ভারতের ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক গতিতে ছুটে গিয়ে সর্বোচ্চ 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি বিভিন্ন ধরনের পেলোড বহন করতে পারবে এবং ভারতের সশস্ত্র বাহিনীর জন্য হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তা।